আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আজকের আমার ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো এদিক দিয়ে তো আমার ডেলিভারি ডেট সময় হয়ে গেছে। তো তার জন্য আমি এদিক দিয়ে ব্যাগ গুছিয়ে নিতেছি। তো কালকে থেকে অনেক কান্নাকাটি করা করছি। তারপর গলাটা ভেঙে গেছে। প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় সন্তানের জন্য ওটিতে যাওয়া যে কতটা ভয়ঙ্কর একটা মাই শুধু জানে। তো এদিক দিয়ে আমি ব্যাগ গুছিয়ে নিতেছি যা যা লাগে। তো বাবুর জন্য কিছু কাঁথা নিয়ে নিতেছি, তারপর আমার বেল কাপড়, তো কিছু টুকটাক কাপড় নিয়ে নিতেছি যেগুলা নিতে হবে প্রয়োজনীয়, লাগলে পরে নেওয়া যাবে। আর হসপিটাল যেহেতু আমাদের বাসার কাছেই, তো সেজন্য বেশি কিছু নিতেছি না, অল্প করে নিতেছি, লাগলে পরে এসে পরে নেওয়া যাবে। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমার ডেলিভারি হওয়ার পরে কিন্তু আমি কিছুদিন পর কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড দিতেছি। তো এতদিন কিন্তু আমি ভিডিও আপলোড দিইনি, যেহেতু অসুস্থ ছিলাম, সেই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি, আর হসপিটালেও ছিলাম। তো ভাবলাম বাসায় গিয়ে পরে ভিডিও এডিট করে তারপর ভিডিওগুলো আপলোড করব। তো বেশ অনেক দিন পরে কিন্তু আমি নতুন ভিডিও দিতেছি। তো এদিক থেকে আমি হসপিটালে চলে আসছি। তো হসপিটালে এসেও কিন্তু অনেক কান্নাকাটি করতেছি। তো মন কিন্তু মানতেছে না। তো একদিক দিয়ে কিন্তু আনন্দ লাগতেছে, 9 মাসের জার্নিটা শেষ করে আমার মেয়েকে আমি বুকে পাবো। তো আমার কিন্তু মেয়ে হয়েছে, আর আগে কিন্তু আমার ছেলে ছিল। তো এদিক থেকে আমাকে ওটিতে নেওয়ার জন্য রেডি করতেছে। তারপর তো অনেক কান্নাকাটি, মুখের অবস্থা দেখে কিন্তু বুঝতে পারতেছেন চোখ মুখ ফুলে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখনও কিন্তু গলাটা বসে আছে। তো ভাবলাম যেহেতু অনেক দিন ধরে ভিডিও আপলোড দিইনি আর ভিডিওগুলো জমে আছে, সেই জন্য ভিডিওগুলো আস্তে আস্তে এখন এডিট করে আপলোড দিব। তো এদিক দিয়ে কিন্তু আমাকে ওটিতে নেওয়া হয়ে গেছে, ভিডিওগুলো করে রাখছিল আমার ছোট বোন। তো পরে আমাকে দিয়েছে আর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাইরে কিন্তু আমার শাশুড়ি, শ্বশুর, আমার হাজব্যান্ড, মা, বোন সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল। তো বললাম না, প্রথম সন্তানকে